গন্ধবণিক সম্প্রদায়ের উদ্যোগে গন্ধেশ্বরী মাতার পূজা দ্বিতীয় বর্ষে পদার্পণ। জয়নগর, হুটমুড়া ও ভবানীপুরের গন্ধবণিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল গন্ধেশ্বরী মাতার পূজা। সোমবার জয়নগর দুর্গা মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা হয়, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত, এই তিথিতে বাৎসরিক পূজা আয়োজিত করা হয়। দেবী গন্ধেশ্বরীকে গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যরূপে পূজা করা হয়। বিশ্বাস করা হয় দেবী গন্ধেশ্বরী গন্ধসুর নামক অসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন। গন্ধেশ্বরী দেবী চতুর্ভুজা, শঙ্খ, চক্র, ধনুর্বাণ ধারণ করেন এবং সিংহবাহিনী রূপে পূজিত হন। গন্ধবণিক সম্প্রদায়, যারা মূলত ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত, দেবীর আশীর্বাদে ব্যবসার উন্নতি ও আর্থিক সমৃদ্ধির কামনায় এই পূজা করেন। তাদের বিশ্বাস দেবী গন্ধেশ্বরী মা দুর্গারই এক রূপ এবং তিনি বণিকদের পথে বিপদে রক্ষা করেন। পূজার অন্যতম বৈশিষ্ট্য হল সুবাস ও সৌরভের প্রতি বিশেষ গুরুত্ব। দেবীকে সুবাসীর দেবী হিসেবেও মানা হয়। এই পূজা গন্ধবণিক সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্যোক্তারা জানান, এই পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতিরও একটি বড় উদাহরণ। প্রতি বছর এই উপলক্ষে গন্ধবণিক সম্প্রদায় একত্রিত হন এবং একসঙ্গে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। জয়নগরের দুর্গা মন্দির প্রাঙ্গণ জুড়ে পূজাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জা, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে দেবীর পূজা সম্পন্ন করা হচ্ছে। জয়নগর গন্ধবণিক সমাজের তরফ থেকে আমরা আয়োজন করেছি গন্ধেশ্বরী পূজা। এটা বহু প্রাচীন পূজা, যদিও আমরা অনেক চেষ্টা করে এটা করতে পারি না। যাক, প্রথম বছর এটা আমরা, দ্বিতীয় বছর এটা আমরা করছি। এটা অ্যাকচুয়ালি গন্ধবণিক সমাজের কুলদেবী। গন্ধ দ্রব্য ব্যবসায়ীরা এটা স্টার্ট করে এবং যদিও গন্ধবণিক সমাজ প্রথমে সিদ্ধিতে বিশ্বাসী ছিল, পরে শক্তির রূপিণী মাতা গন্ধেশ্বরী চতুর্ভুজা সিংহ বাহিনী অসুর দমনী পূজা স্টার্ট করে। সেই থেকেই গন্ধেশ্বরী পূজা চলছে। আমরা যদিও এটা দ্বিতীয় বছরে, আমরা আশা করি এরপর নেক্সট আরামসে করে যেতে পারবো, আরও ভালো করে করার চেষ্টা করব। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।